মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ নোয়াখালীর হাতিয়া উপজেলা। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় উপজেলাটি থেকে রোগী নিয়ে জেলা সদরে নিয়ে যেতে বেগ পোহাতে হয়। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের একমাত্র ভরসা। তবে হাসপাতালটি ধুঁকছে নানা সমস্যায়। যন্ত্রপাতি ও জনবল সংকটের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অস্ত্রোপচার ও এক্স-রে সেবা। নেই মুমূর্ষু রোগীর জন্য অক্সিজেনের ব্যবস্থা। ফলে বাধ্য হয়ে অনেক রোগীকে সদর হাসপাতালে নিয়ে যেতে হয়। কিন্তু নেয়ার সময় পথেই অনেকের মৃত্যু হচ্ছে। ডেট ওভার ওষুধ দিয়া ওষুধ এগুলো সরকারিভাবে কি পাবলিকের আসে নাই? ওরা তো পাবলিকের ওষুধ দেয় নাই। ডাক্তার নাই 10-এর পরেও এখন পর্যন্ত ডাক্তার নাই। আমরা তো এখানে আর কোনো সুবিধা কোনোটাই নাই করে ফেললাই। সিজারের ডাক্তারগুলো নাই। আমরা নোয়াখালী বিভিন্ন মা বোনদেরকে নোয়াখালী নিয়ে যেতে হয়। এখনও আমাদের একটা বাচ্চা আছে, তাকে আমরা নোয়াখালী নিয়ে যাচ্ছি। এখানে অক্সিজেন নাই, কোনো ডাক্তারের তৎপরতা নাই। এছাড়া হাসপাতালটির সেবার মান নিয়েও রয়েছে নানা অভিযোগ। রোগী ও স্বজনরা জানান, অনেক সময় চিকিৎসক না আসলে জরুরি বিভাগে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সেবা দিতে দেখা যায়। অন্যদিকে হাসপাতালটিতে অনেক চিকিৎসকের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে ভিজিট নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। নাইট গার্ড, ঝাড়ুদার এরাই ইমার্জেন্সিতে সেবা দেয়। আমরা এদের থেকে কি আশা করতে পারি? ভিজিট সেরা তো রোগী দেখে না, এমন একটা রিপোর্টও দেখে না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 1-2 জন আসছে ছুটিতে, ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও সে আমার সাথে যোগাযোগ করেনি। একজন ছুটি নিয়ে যাবে, ছুটির পরে সে আসবে না কেন? যে যেরকম করবে তার ব্যবস্থা আমি অবশ্যই নেব। চিকিৎসা সেবা সমুন্নত রাখতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে দ্বীপবাসী। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।